দুটোই কাতলা আর শাক। বাহ। পার ডে পার হেড মানে ফুডিং লজিং হচ্ছে আপনার 2300 টাকা। মানে রাত্রিবেলা অসাধারণ লাগছে। এবং আচ্ছা, আমাদের রাত্রিবেলা এখন কিন্তু খাবার এসছে। আজকে সৈকতের জন্য আমাদের এখানে মুড়ি খেতে হচ্ছে, নাহলে আমি একটা ভাবলাম স্প্যানিশ ব্রেকফাস্ট নেবো। এটা স্প্যানিশ ব্রেকফাস্ট দিস ইজ আমি বলছি দিস ইজ মশালা গ্রিন মিট অনিয়ন চানাচুরটাই কি বলবো এরকম দেখ চানাচুর। পাফ রাইস দিস ইজ ব্রিঞ্জালের মতো আমরা এখন আছি লাভা মনেস্ট্রিতে। মারাত্মক মারাত্মক ঠান্ডা, তার ভেতরে এই পাশে দেখো ডগিগুলো কিরকম ভাবে খেলাধুলো করছে। আর ওয়েদার মানে কোনো তুলনা হয় না, পুরো পাহাড় পুরো মেঘে ঢাকা, একদম বিভৎস পরিমাণের ঠান্ডা। শুধু ব্যাগে জ্যাকেটটা আছে বলে পরতে পারছি না। আমরা এখন আছি সামাপিয়ং টি গার্ডেনে। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু আমাদের রিসর্ট অভিরূপের রুম। খুব সুন্দর, এখানে একটা বসার জায়গা, একটা টেবিল, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা। একটা টিভি আছে, ডাবল বেড। আর এইখান থেকে বেরোলেই হচ্ছে ব্যালকনি, যেখানে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু মেঘ যখন সরে যাবে কিংবা কুয়াশা যখন সরে যাবে তখন কিন্তু পুরো পাহাড় আর পাহাড়। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং দারুণ লাগছে এখান থেকে। ব্যালকনিটাও বেশ ভালো। আর এই পাশ থেকেও কিন্তু গেলে একদম বাইরের এই পরিবেশটা। আচ্ছা, এই হচ্ছে কিন্তু বাথরুমের পোর্শন। বাথরুম, গিজার, বাহ, খুব সুন্দরভাবে সাজানো। আচ্ছা, এখানে একটা আয়না আছে, বেসিন আছে। এই পাশে কিন্তু একটা আছে ওয়ার্ড্রপ। এখানে যদিও সচরাচর ওয়ার্ড্রপ থাকে না, বাট তাও এখানে আছে। বালি সেই রিসর্ট অভিরূপের খাবার এখন চলে এসছে। এখানে ভাত, কি আছে গো? ভাত, ডাল বালতি করে এসছে, কারণ এইটুকানি ডালে হবে না। তার সাথে হচ্ছে এটা কি মাছ আছে? কাতলা। কাতলা। আর এইটা কাতলা। আচ্ছা, দুটোই কাতলা আর শাক। বাহ, সঙ্গে রয়েছে চাটনি। সন্ধ্যেবেলা কিন্তু হোটেলটা বেশ সুন্দর লাগছে। আর এখানে এখন ক্যাম্প ফায়ারের জন্য আমরা যাচ্ছি। সঙ্গে কিন্তু এ পাশে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের খেলাও চলছে। প্রচুর পরিমাণে ঠান্ডা। রাত্রিবেলা খুব সুন্দরভাবে সেজে উঠেছে অভিরূপ হোমস্টে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা এখন বসে আছি কালিম্পংয়ের অভিরূপ রিসর্টে। সঙ্গে আমাদের খাবার দিয়েছে এখানে টেংরি কাবাব এবং স্প্রিং রোল, তাই তো? আচ্ছা, এই পাশে চলছে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলা। আর এখানে আমি রিসর্টটা একবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, একদম নতুন রিসর্ট। মানে রাত্রিবেলা অসাধারণ লাগছে এবং বিভৎস পরিমাণে ঠান্ডা। মুখ থেকে এমনি ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু রিসর্টটা। আর এখান থেকে পুরো এইটা হচ্ছে একদম লন, মানে ঘোরাফেরা করা, বসে আড্ডা মারা, সঙ্গে এখানে বনফায়ার তো হচ্ছেই। জিও চিংড়ি কাবাব, সঙ্গে এরকম মোটা মোটা কিন্তু স্প্রিং রোল। জিও রিসর্টটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর একটুখানি এই পাশটায় যাই, যদিও এরকম পুরো ঘাসের আছে।
লাভলি লাভলি লাভলি, দারুণ সুন্দর সাজানো। আমরা আছি এখন কালিম্পংয়ের ঝান্ডি নামক এক জায়গায়, অভিরূপ রিসর্টে। একদম নতুন খুলেছে কিন্তু এই রিসর্টটা। সামনে থেকে আরেকবার দেখাই, বেশ সুন্দর, দারুণ। একদম চারিদিকে পাহাড় আর ঠান্ডা প্রচুর পরিমাণের। আচ্ছা, আমাদের রাত্রিবেলা এখন কিন্তু খাবার এসছে, সেটা হচ্ছে মিক্স রাইস, আর সঙ্গে কিন্তু রয়েছে চিকেন কষা। বাংলাদেশকে আমরা হারালাম এক্ষুনি জাস্ট, আর এই হচ্ছে খাবার। তার সঙ্গে কিন্তু আছে কোল্ড ড্রিঙ্কসও। জমিয়ে খাওয়া দাওয়া করি, তারপর ঘুম। গুড মর্নিং। কালিম্পংয়ের ঝান্ডি থেকে নতুন একটা সকালে আপনাদের আবার ওয়েলকাম করছি। পাপ্পি, ওয়েদার দেখো, পুরো একদম কুয়াশা মেঘে ঢাকা। কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো রকমের কোনো আশাই নেই। আর ডুয়ার্স হচ্ছে কিন্তু এই পাশটায়। রাত্রের বেলা বেশ ভালো ঘুম হয়েছে। এখন চা পা খাবো, দেন তারপর। আজকে যদিও কালিম্পংয়ে আমাদের খুব একটা বিশেষ কোনো কাজকর্ম নেই। আমরা এখান থেকে 2:30 অবধি থাকবো, দেন এনজিপির উদ্দেশ্যে নিচে যাব। নিচে গিয়ে আমাদের সরাইঘাটের ট্রেন আছে আই থিঙ্ক 8টা থেকে, দেন ভোরবেলা গিয়ে পৌঁছবো হাওড়া 5:30টায়। আচ্ছা, ওই পাশটা ছিল আমাদের ব্যাক সাইড, মানে ব্যালকনির, আর এই পাশটা হচ্ছে কিন্তু একদম সামনের দিক, পুরো একদম সবুজে মোড়া। আর এ পাশটায় কিন্তু পুরো মেঘ। আর আমাদের এই যে এরিয়াটা খুব সুন্দর লাগছে। আর এই অভিরূপ হোমস্টেটা দেখতেও কিন্তু বেশ ভালো। আর তারও কাছে হচ্ছে আপনার নিউমাল জংশন। আচ্ছা। এনজিপি থেকে আপনার লাগে 3.5 ঘন্টা, আর নিউমাল জংশন থেকে লাগে আপনার ওই 1.5-2 ঘন্টার মধ্যে। আর গাড়ি ভাড়া ওখান থেকে আসতে হচ্ছে আপনার এনজিপি থেকে 4,000 টাকা, আর নিউমাল জংশন থেকে আপনার 2,000 টাকা। আচ্ছা, আর রুমের ভাড়াগুলো কিরকম কি রয়েছে, বা তোমাদের কোনো প্যাকেজ রয়েছে নাকি? প্যাকেজ বলতে পার ডে পার হেড, মানে ফুডিং লজিং হচ্ছে আপনার 2300 টাকা, আর অনলি রুম হচ্ছে 2 পার্সন 2,999। 2,999। হ্যাঁ, আচ্ছা। ব্রেকফাস্ট ইনক্লুড। ব্রেকফাস্ট ইনক্লুড। 2-3টে কথা বলি। এই যে অভিরূপ হোমস্টেতে তোমরা যদি কেউ আসতে চাও, ধরো 2 জন এসছো, পার পার্সন হচ্ছে কিন্তু 2300 টাকা করে থাকা এবং 4 বেলার ভালো মন্দ খাওয়া দাওয়া নিয়ে। আমরা তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর। মানে সকালবেলা ব্রেকফাস্ট, দেন হচ্ছে লাঞ্চ, টিফিনে কালকে আমরা যেরকম খেলাম তোমরা দেখলে, চিকেন টেংরি কাবাব, স্প্রিং রোল, দেন রাত্রিবেলা আবার ফ্রাইড রাইস, পোলাও, চিকেন কষা। তো খাবার দাবার বেশ ভালো। আর পুরো চারিদিকে মেঘ চলে এসেছে, আর এরকমই সুন্দর একটা জায়গায় সামনে আমাদের এই ঝান্ডির প্রপার্টি রিসর্ট অভিরূপ, আর সেখানে সামনে ওপেন এরিয়া। এখানে কালকে সন্ধ্যাবেলা আমরা বারবিকিউ রিসর্ট অভিরূপের কিচেনে ঢুকেছি। কিচেনের অবস্থা কিন্তু বেশ পরিষ্কার। এখানে খুব সুন্দর একটা বক্সে, হেভি পরিষ্কার বক্সে গান চলছে। আর এখানে আমাদের দুপুরের জন্য এখন রান্না তৈরি হচ্ছে, স্যালাড, সঙ্গে রয়েছে বেগুন সুন্দরী, এটা হচ্ছে ডাল, আচ্ছা ডিম পিম সব কিছুই আছে। যদিও রান্না বান্না এখন অবধি হয়ে গেছে। রান্না হয়ে গেছে তো? ব্যাস ঠিক আছে, এরা শুধু গুছিয়ে খাবার অপেক্ষায়। এদের ডাইনিং এরিয়াটাও কিন্তু বেশ বড়। এটা শুধু কিন্তু ডাইনিং এরিয়া নয়, তার সাথে কিন্তু কনফারেন্স এরিয়াও। মানে বেশি লোকজন এলে এখানে কিন্তু কনফারেন্সেরও ওরা ব্যবস্থা করে দেয়, একটু ডিনার এবং লাঞ্চ টাইম ছাড়া। তো আজকে আমাদের এখানে সেকেন্ড দিনের লাঞ্চ ফাঞ্চ করবো, প্যাকিং করে গাড়ি ধরে একদম এনজিপি। আমাদের এখন লাঞ্চ আসছে। দুপুরবেলার এই হচ্ছে খাবার। ভাত যদিও আসেনি, বালতি করে ডাল, তার সঙ্গে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আলু পোস্ত। এটা কি মাছ? বাটা মাছ, বাটা সর্ষে। বাহ, বালতি করে। আর খুব সুন্দর একটা পরিবেশের ভেতর আমরা এখন লাঞ্চ করতে বসছি। ঠান্ডা বেশ মোটামুটি ভালোই আছে। এই খাওয়ার সময় ডিস্টার্ব করবে। এই পাশে চলে এসছে এখন ভাত, সঙ্গে রয়েছে সালাড, আর রয়েছে বেগুন সুন্দরী বলা যেতে পারে। প্রচুর খাবার দাবার, সঙ্গে একটা অসাধারণ ভিউ। আচ্ছা, এখানে কিন্তু আমরা লাঞ্চ করার পর আমরা কিন্তু আস্তে আস্তে এবার
এনজিপির দিকে যাচ্ছিলাম, কারণ আমাদের সন্ধ্যাবেলা কিন্তু ট্রেন আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় খাবার সন্ধানে কিংবা ঘোরার সন্ধানে।